বাবা নাই, ভাই বোন কেউ নাই। এর লিগে আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার মায়ের, তাহলে অনেক উপকার হইব। আমার মার চিকিৎসা করা পারতেছি না, আমার কেউ নাই, আপনারা একটু দয়া করে। আসসালামু আলাইকুম। গত পরশুদিন রাতের বেলা আমার এই ফুপু ওনার মেয়ে আমাকে ফোন দেওয়ার পর এর আগেও বলেছে, আসলে আমি এর আগে ভিডিও করছিলাম এই ফুপুকে নিয়ে, এর মারাত্মক অবস্থা, কিন্তু ওভাবে কেউ রেসপন্স করে নাই। কিন্তু আমার এই বোন ফোন দেওয়াতে পরবর্তীতে আমার খুবই কষ্ট লাগে। আমি একটা পোস্ট শেয়ার করি ফেসবুকে, পোস্ট শেয়ার করার পরবর্তীতে মানবিকতা মানে ফুটিয়ে তুলেছে অনেক মানুষ, কাছের মানুষ, ভাই ব্রাদার নিজে থেকে মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে যে কি করা যায় তার জন্য। যতটুকু সম্ভব তারা হেল্প করেছে। আমি কিছু ডিটেলসে মানে কেউ আসলে প্রকাশ করতে বারণ করছে, এর জন্য আমি ডিটেলসে বলতেছি না। কেউ 500, কেউ 50 টাকা দিছে, কেউ 2000 টাকা দিছে, 1000 টাকা দিছে। আমার কাছে হইলো টোটাল 9000 টাকা আছে, আর 200 টাকা একটু আগে আসলো। এই হলো টোটাল 9200 টাকা আসছে। ক্যামেরাটার সামনে আনো। 9200 টাকা আসছে। এই টাকাটা আমি এই সুভাষিস দাদা আছে, দাদা একটু কিছু বলো, তারপরে ফুপুর কাছে তুলে দিন। এবং তার জন্য অনেক সাহায্যের দরকার। এটা যদি মানুষজন আগায় আসে তাহলে আমরা বুঝতে পারবো। ধন্যবাদ। আসলে ফয়সাল এর আগে এটা এই পোস্ট করেছে এবং আমি ফয়সালকে লিখেছিলাম আসো আমরা কিছু করি। ফয়সাল এই ধরনের কাজ সহসাই মানে খুব স্বাভাবিকভাবেই করে থাকে। তো আমার অনুরোধ হলো, সমাজের সবাই অসুস্থ না। আপনি যদি একটু খেয়াল করেন যে আমাদের যে সমাজ, আমাদের যে গ্রাম অথবা আমাদের যে আশপাশ, সেই আশপাশের সবাই অসুস্থ না, কিংবা সবাই দরিদ্র না। খুবই হাতে গোনা কিছু মানুষ অভাবে আছে, কষ্টে আছে, রোগগ্রস্ত আছে। আমরা কেন দেখি না, সেটাই আসলে আমারও প্রশ্ন। আমরা যদি 50টা ঘর থাকি, 100 করে যদি টাকা দেই, 5000 টাকা। একটু খেয়াল করি, শুধু একটু মানবিকতার জায়গা থেকে যদি একটু দেখি, আজ থেকে 50 বছর আগে অনেক দরিদ্র পরিবার ছিল সমাজে, এখন সেই দরিদ্র পরিবারের সংখ্যা কমেছে। সুতরাং আমার দায়িত্ব সারা বাংলাদেশ না, আমার দায়িত্ব আমার পাশের মানুষ, আমার ঘরের প্রতিবেশী। তারা যদি অসুখে থাকে, ব্যথায় থাকে, জড়ায় থাকে, কষ্টে থাকে, আসলে আমি, আপনি, আপনারা কিভাবে সুখে থাকেন এটা আমি জানি না, এটা আমার মাথায় আসে না। আপনাদের কাছে আমার অনুরোধ, 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 50 টাকা পারেন, আমার এই মাটির জন্য হেল্প করবেন। একটা মানুষ খুব সহজেই কিন্তু সে মানুষের কাছে সহযোগিতা চায় না। তার পায়ের অবস্থাটি দেখে আমি আসলে খুব অবাক হয়েছি এবং খুব ভয় পেয়েছি এবং